নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে রাজ্য কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন সেই লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সেন্ট্রালি ভাবে তাকে তার সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় কংগ্রেস এবং তার পরিবর্তে একজন আনকোড়া লোককে বসানো হয়েছে যাকে বেশিরভাগ মানুষই চেনেন না। হ্যাঁ, কংগ্রেসের কর্মীরা তারা চিনবেন, তারা হয়তো তাকে চেনে জানে, কিন্তু বৃহত্তর মানুষের কাছে তার সেই মুখকে কেউ চেনেই না, এটা কিন্তু একদম পরিষ্কার। এবং যে কারণে তৃণমূল কংগ্রেস কিন্তু লাফাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়ার ফলে। অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরী বারবার করে চেষ্টা করেছেন যে সর্বভারতীয় কংগ্রেসের সাথে যাতে কোনোভাবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোনো সমঝোতা না হয়। বারবার তিনি মুখ খুলেছেন সেন্ট্রাল কংগ্রেসের বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ খুলেছেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, মুখ খুলেছেন জাতীয় কংগ্রেসের উচ্চ পর্যায়ে নেতা নেত্রীদের বিরুদ্ধে। তার একটাই বক্তব্য ছিল যে রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে কংগ্রেসটাকে শেষ করে দিচ্ছে তাই তাকে ছাড়া হবে না, 1 ইঞ্চি জায়গাও তৃণমূল কংগ্রেসকে ছাড়া হবে না। এবং একজন দুর্নীতি পরায়ণ মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে। কোনো অবস্থাতেই কেন্দ্রীয় কংগ্রেসের কথা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী শুনছিলেন না। তাই অধীর রঞ্জন চৌধুরীকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো যাতে মমতা ব্যানার্জির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সব সময়। বিপদে আপদে 29টা লোকসভার সাংসদ আছে মমতা ব্যানার্জির, সেই সাংসদগুলোকে পাওয়া যাবে, সেই সাংসদগুলোকে নিয়ে কিছু একটা করা যাবে। এই হচ্ছে সর্বভারতীয় কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন, রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, তারা কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করছেন। আসলে সরকারে নেই আজকে 11 বছর হতে চললো, যার ফলে যে মোহ, সরকারে থাকলে যে মোহ, যে টাকা, যে সম্পত্তি করা যায় ভারতবর্ষের বুকে, সেই জিনিস তারা করতে পারছে না। তাই চেষ্টা করছে যেন তেন প্রকারানো একটা দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর সাথে সারাক্ষণ সমঝোতা করে চলার একটা প্রবণতা। যেভাবেই হোক মমতা ব্যানার্জিকে হাতে নিতে হবে, মমতা ব্যানার্জিকে হাতে পেলেই 29টা সিট কনফার্ম, আর তাহলেই গদিতে বসা যেতে পারে। কোনো একটা কিছু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই গদি। আর এই পরিস্থিতিতেই কিন্তু রাজ্যের পশ্চিমবঙ্গের প্রাক্তন জাতীয় কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এটা মেনে নিচ্ছিলেন না। তার একটাই বক্তব্য ছিল যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে বাংলা কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়া হয়েছে, বাংলার জাতীয় কংগ্রেসের ছেলে মেয়েরা রেগুলার মার খাচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে, সেই নেত্রীর সাথে কোন রকম সমঝোতা হতে পারে না, কোন রকম সমঝোতা করব না। এবং বারবার করে এটাও তিনি বুঝিয়েছিলেন যে কেন্দ্রীয় কংগ্রেস কেন্দ্রের মতন চলবে, আমরা আমাদের মতনই পশ্চিমবঙ্গকে দেখব, পশ্চিমবঙ্গে সেইভাবেই মমতার বিরুদ্ধে প্রতিবাদ হবে। কিন্তু এটা কিছুতেই মানতে পারছিলেন না কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেত্রীরা, রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী। তাই তড়িঘড়ি যাকে হোক তাকে একটা কাউকে বসিয়ে দাও, সভাপতির পদে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যিনি বেশি কথা বলছে, যার সব সময় প্রবলেম মমতা ব্যানার্জিকে নিয়ে, যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, যিনি দুর্নীতিকে আটকাতে চাইছেন পশ্চিমবঙ্গ থেকে, যিনি চাইছেন মমতা ব্যানার্জির পদত্যাগ হোক, সেই লোকটাকে সরিয়ে দাও। এবং সেটাই করা হলো, তাকে সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের সভাপতির পদ থেকে। আর যাকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতির পদে, তাকে পাবলিক চেনেই না, তাকে পাবলিক সেভাবে তাকে গ্রহণ করেই না। তার উপস্থিতি
বাংলার মানুষ এখনো পর্যন্ত জানেই না যে এই নামে কোনো কংগ্রেসের বড় নেতা আছে, অথচ তাকেই কিন্তু বসানো হলো। কারণ সে সেন্ট্রাল কংগ্রেসের কথা শুনে চলবে, মমতার বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে, মমতা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। যখন যেটুকু বলবে সেটুকু ওপর থেকে সোনিয়া গান্ধী যেটা শিখিয়ে দেবেন, রাহুল গান্ধী যেটা শিখিয়ে দেবেন, সেই কথা তিনি বলবেন, তার এক চুলো এদিক ওদিক তিনি করবেন না। এই বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের অবস্থা কিন্তু এইরকম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দর্শক, যে ম্যাক্সিমাম দলই কিন্তু ধান্দাবাজ, শুধু ধান্দা, কোথা থেকে কামাই হবে, কোথা থেকে কে ল্যাং মেরে ওই দিক থেকে ইনকাম আসবে, শুধু এই ক্যালকুলেট করে যাচ্ছে। কেউ কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু ভাবছে না। সাধারণ মানুষকে নিয়ে চলতে হবে, সাধারণ মানুষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বুঝতে হবে, সেই নিয়ে কিন্তু কেউ ভাবিত নয়। না বিজেপি ভাবিত, না কংগ্রেস ভাবিত। বিজেপিও মমতা ব্যানার্জিকে সাথ দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেই সারদা থেকে নারদা থেকে চিটফান্ড, বিভিন্ন চিটফান্ড, স্কুলের নিয়োগ, বিভিন্ন গ্রুপ ডিতে যে চাকরিগুলো হয়েছে দুর্নীতি করে তার নিয়োগ, সমস্ত ক্ষেত্রে, এমনকি ইভেন্ট আর্যিকর কাণ্ড নিয়েও কিন্তু সেন্ট্রালের সাথে রাজ্যের একটা বড় সমঝোতা আছে। তা না হলে বিনীত গোয়েলকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই মনে করছে না সিবিআই অথবা আইডি। মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত ডাকার প্রয়োজনই মনে করছে না সিবিআই অথবা আইডি। প্রশ্ন কেন? কেন মনে করছে না? কিসের জন্য মনে করছে না? কোন প্রাপ্তির জন্য মনে করছে না? কত টাকার ডিল হয়েছে তার জন্য মনে করছে না? কেন প্রধানমন্ত্রীর কোনো উচ্চবাচ্য নেই? কেন রাষ্ট্রপতি প্রথম দিন বলল যে এনাফ ইজ এনাফ, তারপরে চুপ করে আছে? কেন সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই মামলা হয় না? একের পর এক প্রশ্ন শুধু সাধারণ মানুষ করে যাচ্ছে, মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে, ফেরাক হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এনারা এনাদের কাজই করে যাচ্ছেন। এনারা এনাদের কাজ করতে একটুকু পিছুপা নন, একটুকু ভাবিত নন। সাধারণ মানুষের কথা নিয়ে কেউ ভাবতে ইচ্ছুক নয়। রাহুল গান্ধী একবার টুইট করে ছেড়ে দিলেন, ছোট্ট করে প্রেসার দিয়ে রাখলেন, তারপরেই চেঞ্জ, একের পর এক গেম, শুধু টুইস্টের পর টুইস্ট। এরা শুধু রাজ্যের রাজনৈতিক নেতা নেত্রী নয়, ভারতবর্ষের নেতা নেত্রী নয়, এনাদেরকে দিয়ে যদি ফিল্ম বানানো হয়, এরা ফিল্মে যে সমস্ত মানুষেরা অভিনয় করেন, মিঠুন চক্রবর্তী থেকে শাহরুখ খান, তাদের থেকে ভালো অভিনয় করবেন। এরা হচ্ছে এক একজন বিখ্যাত বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রী। এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি থেকে শুরু করে যে সমস্ত ডিভিশন বেঞ্চের বিচারপতিরা আছেন, তারাও কিন্তু এক একটা বড় বড় অভিনেতা অভিনেত্রী। তা না হলে আর্যিকর কাণ্ড যেভাবে কলকাতা হাইকোর্ট থেকে হাইজ্যাক করা হলো, সেই মামলার শুনানি হয় না। সেই মামলার শুনানি রাজ্য সরকার বলছে আমি আজকে করবো না, তা করবো না। কেন? কিন্তু দর্শক, আমরা কত বলবো? আমরা বলে বলে ফেড আপ, আমরা নিউজ করে করে ফেড আপ। কারণ আমাদের কারোর পয়সার দরকার নেই। আমরা যেটুকু টাকা পয়সা পাই বিভিন্ন জায়গায় কর্ম করে, কাজ করে, ভদ্রলোকের কাজ করে, কোন রকম চিটিংবাজি, কোন রকম দালালি, কোন রকম চটি না চেটে যেটুকু রোজগার করি, যেটুকু পেট ভরে, তাতেই আমরা সন্তুষ্ট। কিন্তু এই সমস্ত নেতা নেত্রী, কোর্টের বিচারপতিরা, লয়াররা, এরা কিছুতেই সন্তুষ্ট নয়। যত টাকা পাচ্ছে তারপরেও টাকা 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 করে যাচ্ছে। এইখানেই কিন্তু সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে ভারতবর্ষের যাবতীয়। আমরা কংগ্রেসকে ভাবতাম অন্যভাবে, এখন তারা মরিয়া, যেন তেন প্রকারণ গদি পেতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গে এত বড় দুর্নীতি হয়েছে, এত কিছু হয়ে গেল মমতা ব্যানার্জির সরকারের, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অথচ তার বিরুদ্ধে কোনো কমেন্ট নেই। উল্টে যে লোক
লোকটি কমেন্ট করছে, যে লোকটি বারবার করে প্রতিবাদ করছেন, যে লোকটি বারবার করে মমতা ব্যানার্জিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, তাকেই সরিয়ে দেওয়া হলো। এবং তাতে রাজ্যের বিভিন্ন কংগ্রেসের নেতা নেত্রীরা খুব খুশি। খুশি হবে না কেন? কাজ ফাজ না করে যদি মমতা ব্যানার্জির কাছ থেকে টাকা চলে আসে, তাহলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে? কাজ না করে টাকা কি করে রোজগার করতে হয় যদি কারোর জানতে বাকি থাকে, কারোর জানার ইচ্ছা থাকে, প্লিজ কন্ট্যাক্ট করুন তৃণমূল কংগ্রেসের ভবনে অথবা মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে। কাজ না করে, ওয়ার্ক না করে, কোন রকম কাজ না করে টাকা কি করে রোজগার করতে হয় তার টিচার বলা যেতে পারে, হেড মিস্ট্রেস হচ্ছে কালীঘাটের মমতা ব্যানার্জি। তার সাথে দেখা করুন, দেখবেন আপনাকে কাজ করতে হবে না, শুধু চটি চাটবেন, পয়সা আসবে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আমরা আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ যেটা তুলে ধরলাম, যে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি পরিবর্তন হওয়াতে তৃণমূলের কেন এত খুশি? তৃণমূলের খুশি আবার কি আছে? কারণ একটাই, কারণ অধীর রঞ্জন চৌধুরী যেভাবে বারবার করে ধাক্কা মারছিল, সেই ধাক্কাটা আর হবে না। ম্যানেজ হয়ে গেছে কংগ্রেস, এবং শুধু ম্যানেজ নয়, উচ্চ পর্যায়ের ম্যানেজ হয়ে গেছে। চুরি করো কিন্তু কোনো প্রতিবাদ হবে না, ডাকাতি করো কোনো প্রতিবাদ হবে না, রেপ করো, খুন করো, কোনো প্রতিবাদ হবে না। আন্ডারস্ট্যান্ডিং এমন একটা জায়গায় চলে গেছে। তাই মানুষকে ভাবতে হবে, ভাবার সময় হয়েছে যে বর্তমানে রাজনৈতিক যে দলগুলো ভারতবর্ষের নিরিখে বলুন আর বাংলার নিরিখে বলুন যারা চালাচ্ছে, এরা কিন্তু খতরনাক, এবং যারা বিরোধিতায় আছে তারাও কিন্তু আরো বেশি বড় খতরনাক। তাই নতুন একটা রাস্তা বের করতে হবে, নতুন একটা রাস্তার সন্ধান করতে হবে। সেই রাস্তাই কিন্তু হবে সঠিক রাস্তা, এবং এই মানুষদেরকে ছুড়ে যদি আমরা ফেলতে না পারি, তাহলে কিন্তু দিন দিন যত যাচ্ছে ভারতবর্ষের পরিস্থিতি তত কিন্তু খারাপের দিকে যাচ্ছে, ঠিক যেভাবে বাংলার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।